আমি দেখেছি মিজানুর রহমান আজারি এত নমনীয়, 4টা মাহফিল করেছি আমি তার সাথে, 4টা মাহফিল, এত সভ্য শান্ত। তার মতো জামালপুর 50 একটা মাহফিলে তার 2 লক্ষ টাকা দিয়েছিল, ওই কমিটিকে ডাইকে 1 লক্ষ টাকা ওই এতিমখানা মাদ্রাসায় দান করেছিলেন। মিজানুর রহমান আজহারি আমার বাংলাদেশের বর্তমানে তরুণদের আইডল, আইকন। শুনলাম যে তার মাহফিলে নাকি এই বছর যে আয়োজন করা হয়েছে 25 থেকে 30 লাখ লোকের আয়োজন করা হয়েছে। আমার এলাকা থেকে 30টা গাড়ি যাচ্ছে ওনার ওয়াজ শোনার জন্য। বাংলাদেশের বড় বড় মিডিয়া সব সেখানে যাচ্ছে, 1 সপ্তাহ আগে যে তারা বসে আছে। তা মিজানুর রহমান আজহারির অপরাধ কি ছিল? মিজানুর রহমান আজহারির অপরাধ ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যে উনি যে জমিনটাকে চাষাবাদ করছে, কোরআন দিয়ে জমিনটা চাষাবাদ করছে, এই হক কথাগুলো বলার উনি বলছিল যে ঘরে ঘরে যেন সাঈদীর মতো একজন আলেম, যোগ্য আলেম তৈরি হয়। আমার বন্ধুগণ, আজকে আমি ডিজিএফআর ভাইদের বলতে চাই, এনএসআই ভাইদের বলতে চাই, ডিএসবি, সিটিএসবি, এসবি সমস্ত ভাইদেরকে আমি বলি, আপনাদের কি মরা লাগবে না? লাগবে। তাহলে সাংবাদিক ভাইদের বলি, আপনাদের কি মরা লাগবে না? আপনি এই দুনিয়ায় যে জেন্দেগি নিয়ে আসেন, এই জেন্দেগি থেকে আপনি আজীবন টিকে থাকতে পারবেন? আপনার একটা পদক্ষেপ যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে যায়, আমার বন্ধুগণ, আপনার জাহান্নামের জন্য এইটুকুই যথেষ্ট। আজকে একজন কোরআনের পাখি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কান্নায় চোখের পানি ঝরায়, বাপ মরলে মা মরলেও কাঁদে না, সেই সাঈদী কোরআন প্রচার করতে পারে না। আমি ইচ্ছা করছিলাম, আল্লাহ, যার ওয়াজ শুনে শুনে আমি আজকে ওয়াজ করতে শিখেছি, আল্লাহ, ও গো আল্লাহ, ওই কোরআনের পাখির সাথে যেন আমি একই স্টেজে, তার আগে আমি যেন বয়ান করতে পারি, উনি যেন আমাকে একটা ফু দেয়। আল্লাহ পাক কবুল করেন নাই। খুবই ইচ্ছা ছিল আমার, আল্লাহ পাক কবুল করেন নাই। কিন্তু ভালোবাসা, এই অন্তরটা কাঁদে। আসলে জমিন কেঁদেছে, মানুষেরা কাঁদে। আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, একটা মানুষকে একটা মানুষ কতটা ভালোবাসতে পারে। আজকে বলছে যে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে, যুবকেরা ছুটে আসছে। আমি লক্ষ্মীপুর একটা মাহফিলে যাচ্ছি, যাওয়ার সময় দেখি বাস স্ট্যান্ডে একজন হকার, সে মিজানুর রহমান আজহারির ওয়াজ বাজায় আর ডিম ভাজে আর ওই যে ছোলা এগুলো বিক্রি করে। তারা আর ওই মমতাজের গান, রব্বানে নাচে কোমর দোলায়া, এটা আর বাজায় না। তখনই নাস্তিকেরা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো যে আজহারি যদি আমার দেশে থাকে, তাহলে একটা মানুষও, একটা যুবককেও আমি ওই মদের পথে, ওই জুয়া, ওই বিভিন্ন ধরনের খারাপ পথে বেড়াইতে পারবো না। তখন মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে তখন কিছু সংখ্যক যারা ফাউল টাইপের, এরা তার নামে মামলা দিল, মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করলো। আজকে নাস্তিকেরা তারা এমনভাবে করছিল, মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করলো। আমির হামজাকে জেলের ভিতরে ঢুকালো। আমির হামজার মতো আলেম, যিনি কোরআনের বাংলাদেশের জাকির নায়েক বলা হয় তাকে, যিনি প্রত্যেকটা আয়াতের রেফারেন্স, তাফসির, দলিল, পৃষ্ঠা সহ পাতা সহ তিনি বলে দেন। মানুষেরা তার ওই তাফসির খোঁজা লাগে না যে কোন তাফসির পড়বো, পৃষ্ঠা সহ পাতা সহ বলে দেন। এত আল্লাহ নিয়ামত দান করেছেন। সেই সমস্ত আলেমরা কি চক্রান্ত দেখেন কোরআনকে। আপনারা যদি এখনো যদি আপনারা আমল না করেন, এইসব নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার না হন, তাহলে তো আপনাদের ভালো কেউ করতে পারবে না বন্ধু। আপনি এখনো সময় আছে, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ভাই আপনারা এখনো সময় আছে, আপনারা সঠিক পথে পেরেন, আমল করেন। কারণ একবার যদি মৃত্যুর কোলে শোন, আমি গতদিন ফোন দিলাম যে আমার এক ভাই, তিনি স্ট্রোক করে মারা গেছে, এই 1 সপ্তাহ আগে তার সাথে দেখা, একই হোটেলে খাইছি, একই সাথে মেহমানদারি হয়েছে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ নিজের বিবিকে বলছে, বিবি আমার যেন কেমন যেন লাগতেছে, আমার যেন বুকটা শুকায় আসতেছে, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে দাও, 1 গ্লাস পানি দাও। এইভাবে করে উনি হঠাৎ করে
এই বলতে বলতে উনি আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি কোরআনের বিরুদ্ধে, একজন আল্লাহর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে, যারা কোরআনের প্রতিনিধি তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, তাদের উপরে পরিবার পরিজনকে সর্বশান্ত করার চেষ্টা করছেন, কোরআনের প্রদীপকে নিভানোর চেষ্টা করছেন। আল্লাহ বলছেন তুমি নিভাইতে পারবা না, এই প্রদীপকে আমি আল্লাহ, আমি নিজে জ্বালিয়েছি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ যে প্রদীপকে নিজে জ্বালায়, এই প্রদীপ কোন নাস্তিক, কোন রাম, পৃথিবীর কোন যারা স্বৈরাচার, যারা শয়তান, যারা মুশরিক, তারা কখনোই এটাকে নিভাইতে পারে না। কারণ এই প্রদীপ আল্লাহর, আল্লাহ জ্বালাইছে। এই জন্য খবরদার ভাই, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে না। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, কোরআনের একটা আয়াত প্রচার করতে আপনি সহায়তা করুন। হয়তোবা আপনাকে কবুল করে নাই, আমি পুলিশকারী মই বলে আমাকে কবুল করছে। আপনি ভালো জিনিস প্রচার করলে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও মাফ করে দেবেন। আমি যতটা সওয়াবের অধিকারী না হব, এর থেকে বেশি সওয়াব আপনার আমলনামায় আসবে। কিন্তু যখন আপনি এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, কারণ আবু জাহেল ফাঁদ পেতেছিল আল্লাহর নবীকে চিরতরে বিদায় করে দেবে। আল্লাহ বলেন ওগো নবী, আপনি একটা সামান্য কিছু বালু নেন, ভিতর থেকে বেরোয় যান। সামান্য বালু দিছে, উপরে এরকম ছিটাই দিছে, চারদিকে আল্লাহ ছড়াই দিছে, চোখে প্রবেশ করাই দিছে। তারা চোখে কিছু দেখে না, আল্লাহর নবী সুন্দরভাবে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আমি দেখেছি মিজানুর রহমান আজারি এত নমনীয়, 4টা মাহফিল করেছি আমি তার সাথে, 4টা মাহফিল, এত সভ্যশান্ত। তার মতো জামালপুর 50 একটা মাহফিলে তার 2 লক্ষ টাকা দিয়েছিল, ওই কমিটিকে ডাইকে 1 লক্ষ টাকা ওই এতিমখানা মাদ্রাসায় দান করেছিলেন। এই হচ্ছে মিজানুর রহমান আজারির চরিত্র। আমি তার চোখের সামনে দেখছি নমনীয়ভাবে, কম খায়, কম কথা বলে, সুন্দর করে কথা বলে, আস্তে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসা হবে কিসের জন্য? কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে বললেন, ইন্না, নিশ্চয়ই আল্লাযী, যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার কালাম তেলাওয়াত করে, এবং সুম্মাস্তাকামু ওয়া আকামুস সালাত, অতঃপর নামাজ কায়েম করে, মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এরপরে আমি তাদেরকে যে জীবিকা দান করেছি, হালাল রিজিক দান করেছি, তার থেকে আমার রাস্তায় ব্যয় করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার ব্যবসায় তাদেরকে সফলতা দান করেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব, শেষ করে দেব। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আজকে এই কোরআনকে আমরা পড়তে জানি না, যারা জানে তাদের কাছেও যাই না। কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে পারি না। একটা কনফারেন্সে আব্দুল বাসেত, মোহাম্মদ আব্দুস সামাদ, এই 5 জনকে, ওনাকে সহকারে ওই দেশের যিনি প্রধান ছিলেন সোভিয়েত ইউনিয়ন, তাদেরকে দাওয়াত করছিলেন। ওই দেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, প্রত্যেকের পরিচয় দেওয়া হলো, এবং লম্বা জুব্বা পরা আব্দুল বাসেতকে যখন তার বিষয়ে প্রশ্ন করা হলো ইনিকে, তখন ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন, মিশরের প্রেসিডেন্ট, তিনি বললেন যে ইনি হচ্ছেন আমাদের, হি ইজ দ্য কোরআন রিসাইটার, আমাদের কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনান, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেন। তখন বললেন যে কোরআন তেলাওয়াত সেটা আবার কি? বলছে কোরআন সুন্দর করে আবৃত্তি করে শোনান। তখন বুঝতে পারছেন। এখন বলছে তাহলে এই দিনে আমরা সমস্ত গান বাজনা সমস্ত কিছু বাদ দেব, তবে আমরা মদ খাবো আর কোরআন তেলাওয়াত শুনবো। দেখেন কোরআন মানুষের দিলকে কিভাবে পরিবর্তন করে দেয়, কিভাবে কোরআন, আপনি যদি খারাপ কাজও করতে যান, আপনি যদি কোরআন শোনেন, কখনোই আপনি খারাপ কাজ করতে পারবেন না। তখন আব্দুল বাসেতকে বলা হলো যে আব্দুল বাসেত, একটা গজল গাইবেন এবং আজান দিবেন। এখনই শেষ করে দেব।